হাই, আপনি কি একটা ইউটিউবার হতে চান? আপনি কি ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখান থেকে আর্নিং করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে কিভাবে আর্ন করতে পারবেন। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া में এত বেশি পপুলেশন হয়ে গেছে যার ফলে বহুত জব অনেক লোক জবলেস হয়ে গেছে, যার জন্য বহুত লোক ইউটিউবের ওপরে কাজ করে সেখান থেকে মানি আর্নিং করছে। তো আপনিও যদি ইউটিউবের ওপরে একটা চ্যানেল খুলে ইউটিউবের উপর কাজ করে সেখান থেকে মানি আর্নিং করতে চান, তাহলে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনার জন্য খুবই জরুরি। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায়। তো আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো তার আগে আমি বলে নিই, হাই এভরিওয়ান, মাই সেলফ এমডি আলী এবং তোমরা দেখছো এমডি এ টেক। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদেরকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে ইউটিউবে। ঠিক আছে, এরপর ইউটিউবের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার ডান দিকের কোনায় এই যে ইউ বলে একটা লেখা আছে, এখানে আপনার যে জিমেল অ্যাড্রেস আছে আপনার ফোনের সেটা এখানেই থাকবে, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া তো ফোন চলেই না। হয়তো আপনার কোনো ইউটিউব চ্যানেল আগে থেকে করা নেই, কিন্তু বাট আপনার ফোনের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে লগ ইন থাকবে। তো আপনি এই ইউটা এখানে টাচ করবেন। ঠিক আছে, টাচ করার পরে চলে যাবেন, দেখবেন একবার বাঁ দিকের উপরে রয়েছে সুইচ অ্যাকাউন্ট। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টটা টাচ করবেন। ঠিক আছে, দেখুন আপনাদেরকে আগে একটা কথা বলে দিই, এখানে আপনারা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য সবথেকে বেটার হবে নতুন ইমেল অ্যাকাউন্ট বানানো। আপনারা পুরনো অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, বাট নতুন অ্যাকাউন্টটা সবথেকে বেশি বেটার হবে। তো আমি এখানে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবো, তারপর আপনাদেরকে পুরোনো পাশে দেখাবো। আপনারাও এই নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। ঠিক আছে, নতুন জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা এই প্লাস চিহ্নটাকে টাচ করব। ঠিক আছে, প্লাস চিহ্নটা টাচ করার পরে এখানে আপনার ফোনে যে পাসওয়ার্ড থাকবে সেটা আপনাকে ভেরিফিকেশন করে নেবে গুগল, যে আপনার নিজে এটা করছেন কিনা। তার জন্য এখানে এটা ভেরিফিকেশন আমি করে নেব। আপনাদের ফোনের যে সিম্পল পাসওয়ার্ড সেটা দিলে ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে আসার পরে দেখুন যে এখানে আপনাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে, তার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর দুটো অপশান এসছে দেখুন, ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক মাই বিজনেস। ঠিক আছে, তো আমরা এটা পার্সোনাল কাজের জন্য ইউজ করব। ঠিক আছে, পার্সোনালটা মেরে দিলাম। দেখুন ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট এই ভিডিওটা দেখার পর আপনাদের প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের আর কোনো ভিডিওই দেখতে হবে না। তো এখানে সিম্পল আপনি আপনার ফার্স্ট নাম দিয়ে দেবেন, যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম এমডি আলী জেড জিন্য দিয়ে দিলাম। তারপর নেক্সট ওপেন করব। নেক্সট আসার পরে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দেবেন। আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম র্যান্ডমলি, তারিখটা লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর আপনি আপনার জেন্ডারটা এখান থেকে চুজ করবেন। আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, এখানে সবগুলো অপশান আছে। তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করলাম, তারপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে দেখুন আপনারা এখান থেকে গুগল আপনাদেরকে কটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে রেফার করেছে। আপনারা যদি এর মধ্যে থেকে কোনো একটা চুজ করতে চান সেটা চুজ করতে পারেন, বা এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখান থেকে আপনি আপনার নিজেও ক্রিয়েট করতে পারেন। তো সবথেকে ভালো আমি এখানে বলবো যে আপনারা নতুনভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, যেটা আপনাদের ইউটিউবের নাম হবে বা আপনারা যেটা নাম ঠিক করবেন সেটাও এখানে দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। ধরুন আমি একটা ব্লগ চ্যানেল খুলছি, তো এমডি ব্লগ বলে এখানে লিখে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট মারবার। অলরেডি এটাকে নিয়ে রেখেছে তাই হচ্ছে না, তো আমি এখানে কিছু একটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন এটা হয়ে যাবে। তো আপনারা এরকম করতেও পারেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার যে টাইটেল আছে সেটা আপনি ইউজ করতে পারেন। ধরুন আমার টাইটেল LASKR ## যে কোনো একটা সাইন ইউজ করতে পারেন। আপনি এবার পর যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, যেমন আমার জন্ম সালটা দিয়ে দেন 2005। এরকমই পাসওয়ার্ডটা দিলে কি হয় যে আপনার জিমেল অ্যাকাউন্ট ইউটিউবের সঙ্গে এই জিমেল অ্যাকাউন্টটা তো লগ ইন থাকবে, সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্টটা হ্যাক করা খুবই কষ্টকর হবে। তো এরপর নেক্সটে চলে যাব। ঠিক আছে, নেক্সট চলে যাওয়ার পরে এখানে দেখুন ইয়েস আই এম ইন
আপনারা পড়তে পারেন এগুলো। তারপর দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। নেক্সটে মেরে দেবো, তৈরি হয়ে গেছে। তো সরাসরি এই জিমেল অ্যাকাউন্টে একটু ওয়েট করবেন আপনারা, যে ওয়েট করার পর এটা অলরেডি রেডি হয়ে যাবে। আপনাদের এখানে ডিটেলস কিছু দেওয়া আছে, সেই ডিটেলসগুলো আপনারা পড়তে পারেন। তারপর গুগল আপনার অ্যাকাউন্টটা রেডি করে দেবে। মানে এটি একটু স্লো চলছে, আপনারা একটু ওয়েট করুন। এবার দেখুন অলরেডি আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার সঙ্গে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এবার এখানে কন্টিনিউ মারলে অলরেডি আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে, একেবারে প্রফেশনালভাবে রেডি হয়ে যাবে। তবে এর সঙ্গে সঙ্গে আরও কিছু সেটিং আছে, যেগুলো আমি পরে আপনাদেরকে করে দেখাবো। এবার আপনারা উপরে দেখেন ভিউ চ্যানেল আছে, উপরে লেখা অলরেডি, তার মানে অলরেডি আপনার চ্যানেল রেডি হয়ে গেছে। এখানে আপনি গিয়ে আপনার ডেসক্রিপশান বা আপনার যে চ্যানেলের নাম এগুলো আপনি এডিট করতে পারেন। তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এডিট করবেন। দেখুন আপনারা প্রফেশনালভাবে যেমন ড্যাশবোর্ড খুলে তেমনি এখানে খুলে গিয়েছে। আমার চ্যানেল নাম হয়েছে এমডি চিহ্ন, এগুলো আপনি এডিটও করতে পারেন। এর পাশে এডিট অপশান আছে, সেখান থেকে গিয়ে আপনি এডিট করতে পারেন এগুলোকে। দেখুন এখানে আপনি আপনার নাম, যে নাম আছে সেখানে আপনি যে চ্যানেলের নামটা দেবেন সেই চ্যানেলের নাম এখানে দিয়ে এডিট করতে পারেন। আমি আর কিছু দিচ্ছি না, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনাদের নিচে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনারা সরাসরি ক্রোমে চলে আসবেন, ঠিক আছে। ক্রোমে ওপেন করার পরে আপনারা ওপেনে সার্চ বারে সার্চ করবেন youtube.studio.com সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে আপনাদের ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে studio.youtube.com, ঠিক আছে। এর ওপরে আপনারা একটু বেশিক্ষণ ট্যাপ করে ধরে থাকবেন। ট্যাপ করে ধরে থাকার পরে আপনারা দেখতে পাবেন যে সেকেন্ড একটা অপশান আছে ওপেন ইন ইয়োর ট্যাব, ওটা মারবেন। এবার উপরে তিন লেখা আছে, যেখানে ওখানে চলে যাবেন। যাওয়ার পরে সেকেন্ড যে ট্যাবটা আছে ওটা ওপেন করে নেবেন। দেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ টু স্টুডিও, ওটা মারবেন। মারার পর দেখুন ড্যাশবোর্ড অনুযায়ী আপনার যে মেন সেটিং করতে হবে, এখানে এই অপশানটা খুলে গিয়েছে। এখানে কি করতে হবে, এখানে প্রথমে আপনি যে চ্যানেল ড্যাশবোর্ড আপনার এখানে খোলার পরে আপনি এখানে ড্যাশবোর্ড সাইজটা করে নেবেন, ঠিক আছে। তারপর করার পর আপনার এখানে সুইচ অ্যাকাউন্ট করতে হবে। সুইচ অ্যাকাউন্ট করার জন্য সম্পূর্ণ আপনার ওই কোনায় চলে যাবেন। কোনায় চলে যাওয়ার পরে আপনার যে পুরনো অ্যাকাউন্টে ছিল এখানে লগ ইন করা আছে। এবার আপনি যে নতুন অ্যাকাউন্টটা করেছেন এখানে লগ ইন করতে হবে। তার জন্য ওখানে টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পরে আপনারা দেখুন নিচে লেখা আছে সুইচ অ্যাকাউন্টে মেরে আপনি যে ইমেল অ্যাকাউন্টটা করেছেন নতুন, ওটাকে টাচ করবেন, ঠিক আছে। ওটা টাচ করার পর ওটা লগ ইন হয়ে যাবে। এখানে ওটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এবার এখানে সেটিংগুলো করতে হবে, ঠিক আছে। সেটিংগুলো করার জন্য আপনি কি করবেন, এবার আপনি সবার নিচে কোণার দিকে বাঁ দিক সাইডে দেখুন যে সেটিংয়ের একটা চিহ্ন আছে, সেটিংটা ওটাকে মারুন। মারার পরে দেখুন ফার্স্ট যে অপশানটা এসছে, ঠিক আছে। ফার্স্ট যে অপশানটা এসছে সেখানে যে আপনি যে ভিডিও মনিটাইজ হওয়ার পরে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আপনি যে আর্ন করবেন সেটা আপনি কোন কারেন্সিটা দেখতে চান। ইন্ডিয়ায় টাকা যেমন আমরা ইউজ করি তেমন ওখানে প্রফেশনালভাবে ইউএসডি ডলার বা আপনি যে কোনোভাবে রাখতে পারেন, যে কোনো কান্ট্রি রাখতে পারেন, সেই হিসাবে আপনার ওখানে দেখা যাবে, ঠিক আছে। তো এরপরে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেভ করে দেবেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড অপশানে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে মেন সেটিংগুলো এখানে আছে, যে বেসিক ইনফরমেশান এখানে যেগুলো চেয়েছে যে আপনি কোন কান্ট্রিতে বাস করেন এবং আপনার যে কিওয়ার্ডস আপনার চ্যানেল অনুযায়ী যে কিওয়ার্ডসগুলো সেগুলো এখানে দিয়ে দিতে হবে। আপনি যে কান্ট্রিতে বাস করেন, যেমন আমরা ইন্ডিয়া বাস করি, তাই আমরা এখান থেকে ইন্ডিয়াটা দিয়ে দিলাম সিলেক্ট করে, ঠিক আছে। ইন্ডিয়াটা দেওয়ার পরে এবার কিওয়ার্ডস দিতে হবে। কিওয়ার্ডস সম্পর্কে একটু বলে দিই। কিওয়ার্ডস হলো আপনার চ্যানেলের, মানে ধরুন আপনার ব্লগ চ্যানেল হলো, ঠিক আছে। ব্লগ চ্যানেল হলে আপনি ব্লগ রিলেটেড সব কিছু কিওয়ার্ড দিতে পারেন। যেমন কিওয়ার্ড যেটা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে, যেটা লিখলে
আপনার চ্যানেল রিলেটেড যেগুলো হবে, ঠিক আছে। যেমন ব্লগ হলে ব্লগ দিয়ে দেবেন, ট্যুর দিয়ে দেবেন, কোথাও ঘুরতে যাচ্ছেন তার জন্য ট্যুর দিয়ে দেবেন, বা আপনি ব্লগ আপনার চ্যানেল অনুযায়ী দিতে পারেন। এর জন্য আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, ওটা আপনারা গিয়ে দেখতে পারেন যে কীভাবে কিওয়ার্ডস ইউজ করবেন, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ঠিক আছে। এরপর ওটাকে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে আবার যাবেন সেটিংয়ে, যাওয়ার পরে ওখানে গিয়ে আবার যে পরে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে আপনি এই অপশানটাকে নো করে রাখবেন, কারণ আপনি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাচ্ছেন না, ঠিক আছে। তো আপনি নো করে দেবেন, নো করে দেওয়ার পরে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে আর নিচে যে অপশানগুলো আছে এগুলো কোনো কাজে নেই, এগুলো আপনি না করলেও চলবে, ঠিক আছে। তারপরে অপশান আছে, পরে অপশানে গিয়ে দেখুন ফার্স্ট অপশানটা আপনার এনেবেল আছে, বাকি দুটো অপশান আপনার এনেবেল নেই। বাকি দুটো অপশান আপনাকে এনেবেল করতে হবে। তার জন্য ফার্স্ট গিয়ে আপনাকে সেকেন্ড অপশানটা এনেবেল করার জন্য আপনার মোবাইল নাম্বার এখানে ভেরিফিকেশান করতে হবে। আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশান করার জন্য আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি একটা আমার র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি, যে অ্যাকাউন্ট নাম্বারটা আমার দুটো অ্যাকাউন্ট আছে, সম্ভবত এটা ওটিপি আসবে না, তবে আপনারা এভাবে দিয়ে নাম্বার দেবেন এখানে, ঠিক আছে। নাম্বারটা দেওয়ার পরে আপনাদের এখানে 6টা সংখ্যার একটা ওটিপি আসবে, ঠিক আছে। 6টা সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে আপনারা নেক্সট অপশানটা মেরে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশানটা মেরে দেওয়ার পরে এখানে ওটিপি আপনাদের অলরেডি ওটা ভেরিফিকেশান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওটা এনেবেল হয়ে যাবে। আমার এখানে দুটো নাম্বার আছে, মানে একটা নাম্বারে দুটো করে অ্যাকাউন্ট করেছি, আমার এই নাম্বারটা অলরেডি দুটো অ্যাকাউন্ট আছে, সেই জন্য এটা হচ্ছে না। তো আমি আর করছি না, আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম, তারপর অলরেডি এটা ভেরিফিকেশান হয়ে যাবে আপনাদের। আমাকে কর্ম থেকে বের করে দিয়েছে, তো আমি আরেকবার প্রবেশ করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন আপনারা চলে যাবেন, যাওয়ার পরে এইভাবে অপশানটা এনেবেল করে নেবেন। 3 নম্বর অপশানটা এনেবেল করার জন্য আপনাদের কাছে 3টে অপশান আছে। একটা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে যে ইমেলটা আপনি তৈরি করছেন ওখানে একটি ইমেল যাবে ভেরিফিকেশন, সেটাতে আপনি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারবেন। আপনার আইডি আছে সেগুলো দিয়ে করতে পারবেন। তো এইভাবে অপশানটা এনেবেল করে নেবেন। পরে যে সেটিংটা আছে এটা হচ্ছে মেন সেটিং। এই সেটিংয়ে গিয়ে আপনি এখানে আপনার টাইটেল যেটা দিয়ে রাখবেন, ঠিক আছে, টাইটেল যেটা দিয়ে রাখবেন, এই টাইটেলটা সবসময় আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন সেখানে অ্যাড হয়ে যাবে। আর যে ডেসক্রিপশন আপনি দিয়ে রাখবেন, ডেসক্রিপশন যে ভিডিও আপলোড করবেন সবসময় এই ডেসক্রিপশানে সেখানে অ্যাড হয়ে যাবে, আপনি এগুলো করে রাখতে পারেন। তারপরে সেটিংয়ে গিয়ে আপনি আপনার চ্যানেল কোন রিলেটেড, এখানে অনেকগুলো রিলেটেড আছে, আপনি আপনার রিলেটেড অনুযায়ী দিতে পারেন। যেমন আমার চ্যানেল ব্লগ রিলেটেড, সেই জন্য দিয়ে দিলেন ব্লগ রিলেটেড, আপনাদেরকে বললাম তাই ব্লগ দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা এখানে আপনাদের এবার কোন ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিও বানাচ্ছেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি ডেসক্রিপশন ইউজ করছেন সেগুলো এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার আপনারা প্রফেশনাল এখান থেকে সেট করে নিতে পারেন, তারপর সেভ করে দেবেন, ঠিক আছে। এছাড়া আর কোনো সেটিং নেই, এই সেটিংগুলো করলেই আপনাদের জন্য যথেষ্ট একটা প্রফেশনাল চ্যানেল করার জন্য, ঠিক আছে। তো এবার এগুলো দিয়ে সেভ করে দেবেন। তো এবার বলুন ভিডিওটা কেমন হয়েছে। জানি না কেমন হয়েছে, জানি খুবই খারাপ, তাও এটাই হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করুন, ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করে আমি চেষ্টা করব। আমার কাছে যথেষ্ট মানে স্টুডিও নেই, মাইক নেই, আমি ফোনেই রেকর্ডিং করছি এটা, ঠিক আছে।